এবং সৈকত গিরির কাছে আসবো আমি। শুভেন্দু অধিকারী কি বললেন আজকে এই গোটা ঘটনা প্রেক্ষিতে বিভিন্ন সময়তে? আমি একবার শোনাবো শুভেন্দু অধিকারীর বক্তব্য, তারপর আমি আসছি বাকি দুজনের কাছে। আমার মনে হয় ৭৭ সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি। আমি বিরোধী দলনেতা, আমাকে 1 ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে। হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে, আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না। আমার পক্ষ থেকে রাজ্যপালকে লিখিতভাবে মেল করেছি। ভিকটিমদের পক্ষ থেকে মামনি দাস তিনি লিখিত কমপ্লেন করেছেন। আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব। স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন। আপনি শুনে রাখুন, আমরাও 2,35,00,000 মানুষের ভোট পেয়েছি। আমাদের সঙ্গেও 39% ভোটারের প্রত্যক্ষ সমর্থন রয়েছে। তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে। এই লড়াই আরো তীব্র হবে। গভর্নরের কাছে আমরা একদম ঘটনা, লিখিতদের তালিকা, ছবি প্রত্যেকটা জায়গায় আমরা নিয়ে এসেছিলাম এবং নিশ্চিতভাবে আমরা পরবর্তীকালে, যেহেতু আমার জনস্বার্থের মামলা হাইকোর্ট গ্রহণ করেছেন, 18 তারিখে শুনানি করবেন মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ, সেখানে আমরা যা করার করব। আর আজকে যেভাবে রাজভবনের লিখিত অনুমোদন সত্ত্বেও ডিটেন্ড করা হয়েছে, আমাদের আটকানো হয়েছে এবং কার্যত সাংবিধানিক প্রধানকে, তার অফিসকে, এলওপিকে আজকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামীকালই করব। বিনীত গোয়েল প্রস্তুত থাকুন। যা করছেন ভালো করছেন। 99.5 মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। ভিতরে ডেপুটেশন দিলে যতজন মানুষ না জানতেন, বাইরে এই 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে যা করলেন, পশ্চিমবাংলার আপনাকে যারা ভোট দিয়েছে তারাও দেখে নিল যে আপনি কি ধরনের জিনিস। আমি আসবো ফিরদৌস, শামীম এবং সৈকত গিরির কাছে এক এক করে। ফিরদৌস, এর আগে একাধিকবার অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। এই স্টুডিওতেই একের পর এক চুরি হয়ে গিয়েছে, চাল ডাল চাকরি থেকে শুরু করে অনেক কিছু, রাস্তাঘাট, বাড়ির ছাদ, জল, কি চুরি হয়েছে। যদিও এখন প্রশ্ন করলে বলবে আমরা এত বিপুল জনাদেশ পেয়েছি, আমরা কোনো চুরি করিনি, এখানে কোনো চুরির বিষয় নিয়ে আলোচনাই হবে না। আমি জানি না যে এতগুলো কেস, এতগুলো মামলা, এগুলো তাহলে কি হাওয়ায় হাওয়ায় চলে এলো কিনা, কিন্তু ঘটনাচক্রে হচ্ছে পুলিশ কি ভূমিকা পালন করেছে। আজকে 144-এর তুমি আমি কেন বলতে হচ্ছে? 144 এক একজনের জন্য এক এক রকম নয় কি রাজ্যের ক্ষেত্রে? এই রাজভবনের সামনে কি জিনিস আমরা দেখেছি এর আগে? মঞ্চ বেঁধে কয়েকশো মানুষ, কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে ধর্ণা করেনি, যেটা কিছুক্ষণ আগে অভ্র বলছেন, আমি ভুলে গিয়েছিলাম। যেভাবে কোথাও অধ্যাপকরা সেখানে চলে যান, তখন 144 মনে ছিল না পুলিশের, আজকে মনে পড়ছে। এবং তারা বলছেন যে আমাদের কাছে কোনো ইন্টিমেশন আসেনি। সত্যি তো কোনো প্রমাণ নেই। পুলিশের কাছে ইন্টিমেশন যাওয়াটা জরুরি, বাট পুলিশ ইন্টিমেশন পেয়েছে না পায়নি সেটাই বা কি করে বুঝবে সাধারণ, মানে বিরোধী দলনেতা বা কি করে বুঝবে, আমরাই বা কি করে বুঝবো? আমি প্রথমেই বলি, আজকে আমি এই অংশটুকু যেটুকু বলছি আপনারা সংরক্ষিত করে রেখে দিন। এবং এই যে বিরোধী দলনেতা তিনি বললেন না যে মামলা করবেন, এবং মামলার পরে কি নির্দেশ হবে সেটা সেদিন দেখিয়ে দেবেন। আজকে বলে যাচ্ছি পুলিশের গালে থাপ্পড় পড়বে। কেন বলছি এ কথা? তার কারণ অত্যন্ত স্পেসিফিক। ভারতবর্ষের যে কোনো নাগরিকের ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাওয়ার অধিকার রয়েছে। এবং শুধু তাই নয়, আপনি এই যে দেখছেন না, এই যে ব্যারিকেড করা আছে, এই যে রাজভবনের এই আশেপাশ দিয়ে প্রতিদিন মানে কয়েক হাজার আইনজীবী বা আদালতের মামলাকারী ওই রাস্তা দিয়ে গিয়ে হাইকোর্টে পৌঁছান। এই রাস্তাতে ব্যারিকেড অন্য সময় তো থাকে না। আচ্ছা, 220 জন যদি যেত তাহলে কী অসুবিধা হতো? আচ্ছা, পুলিশের পারমিশন লাগবে কেন 220 জনের একটা রাজপথে যাওয়ার জন্য? লাগবে কেন? 144 ধারা যদি জারিও থাকে, ওই তর্কের খাতিরে ধরে নিলাম, তো ওই রাস্তা দিয়ে 220 জনের বেশি মানুষ প্রতিদিন যাতায়াত করে না? হাজার হাজার মানুষ ওই রাস্তা সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা জানে, প্রতিদিন ওই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে, হাজার হাজার গাড়ি যাতায়াত করে। কিন্তু এই যে আটকানো হলো, এটা কিসের জন্য? ওই যে বিরোধী দলনেতা বলছিলেন না যে প্রচার দেওয়া হলো,
এক্স্যাক্টলি এটাই করা হলো। যে যে ঘটনাটির প্রচার হয়তো বা এতটা হতো না, সেই ঘটনাটির এই পরিমাণ প্রচার দিয়ে আসলে লড়াইটাকে দ্বিমুখী করার চেষ্টা করা হচ্ছে। তৃতীয় পক্ষের কোনো স্পেস তৈরি করতে দেব না। সেই কারণে দ্বিমুখী লড়াই তৈরি করার জন্যই এই যে দেখছেন, যে রাস্তা কোনোদিন বন্ধ থাকে না সেই রাস্তা বন্ধ করে মাত্র 220 জন লোককে ওই রাস্তা দিয়ে যে কোনো সময় যায়। আপনি দেখবেন যে কোনো সময় গিয়ে আপনি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, গুনবেন ওর থেকে বেশি লোক যায়। কিন্তু রাজভবন ঢোকার আচ্ছা বলো তো, তোমার বাড়িতে যদি কেউ, তুমি যদি বলো যে হ্যাঁ আমার বাড়িতে 50 জন আসতে পারে, অন্য কেউ বাধা দিতে পারে? পুলিশে কিসের জন্য রাজভবনে রাজ্যপাল বলছে যে হ্যাঁ আমার কাছে আসতে পারে, রাজভবন পারমিশন দিয়েছে। তুমি বোধহয় তুমি শোনোনি বোধহয়, রাজভবন পারমিশন দিয়েছে, ভালো করে শুনে নাও। রাজভবন পারমিশন দিয়েছে বলে সে যার বাড়িতে যাচ্ছে সে বলছে আমার কাছে আসতে পারে, কিন্তু যে মাঝখান থেকে আরেকজন বলছে না ওর বাড়িতে যাওয়া যাবে। কতজন যাবে, কি যাবে? পুলিশ এখানে তৃণমূলের গুন্ডাদের মতো আচরণ করছে, এবং এই তৃণমূলের গুন্ডাদের আদালতে মামলা করলে আমি নিশ্চিত যে এদের উপযুক্ত ব্যবস্থা হবে এবং উপযুক্ত থাপ্পড় খাবে। তুমি আজকে ওই জন্য বললাম যে আজকে এটা সংরক্ষণ করে রেখে দাও, পুলিশের গালে থাপ্পড় করবে মামলা করলে হলে, এবং আদালত নিশ্চিতভাবে এই নির্দেশ দেবেন যে হ্যাঁ ওদের নিয়ে বিরোধী দলনেতা যেতে পারে। একটা প্রশ্ন করি, আচ্ছা ধরে নিলাম যে ওই সংখ্যা নির্দিষ্ট নেই, আচ্ছা ওখানে তো শুভেন্দু অধিকারীর নাম লেখা ছিল, তাহলে আমি ধরে নিলাম ওই 220 জন বা 300 জন যাই নিয়ে যাবো, সেগুলোকে বাইরে রেখে দিয়ে শুভেন্দু অধিকারীকে ভোট দিতে পারবে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম ওই সংখ্যাটা নির্দিষ্ট ছিল না, কিন্তু একজনকে ওপেন হয়ে গেলে আমি আসছি বিট্টু হতে প্রতিনিধি, এক সেকেন্ড এবং সেই সিকিউরিটি নিয়ে আলাদাই বসে বিট্টু হতে প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে।